আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন প্ল্যাটফর্মে। যে এই প্ল্যাটফর্মে সিরাজগঞ্জের যে নিম্ন আয়ের মানুষ যারা ঘরহীন অর্থাৎ আশ্রয়হীন মানুষ রয়েছে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে রাত্রি যাপন করে এবং সারাদিন এখানে বিভিন্ন পেশার মানুষ রয়েছে যারা যেরকম দিনমজুর এবং ভিক্ষাবৃত্তির পেশায় যারা রয়েছেন তারা কিন্তু তাদের আবাসস্থল অর্থাৎ ঘর না থাকার কারণে কিন্তু সিরাজগঞ্জ বাজার স্টেশনের এই প্ল্যাটফর্মে কিন্তু রাত্রি যাপন করে। বিশেষ করে সিরাজগঞ্জে কিন্তু এবারে কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কিন্তু আসলে এই নিম্ন আয়ের যে মানুষগুলো যাদের ঘর নেই তারা কিন্তু আসলে অনেকটাই শীতের মধ্যে কষ্ট নিবারণ করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে কারণে আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই সিরাজগঞ্জ যে বাজার স্টেশন প্ল্যাটফর্মে রয়েছেন এখানে কিন্তু আসলে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বী এবং বৃদ্ধা সবাই কিন্তু এই বাজার স্টেশনে কিন্তু অনেক কষ্টই কিন্তু দিনপাত রাত্রি যাপন করছে খুব আসলে শীতের প্রকোপের কারণেই তাদের এই দুঃখ দুর্দশা দেখার কেউ নেই। এইরকমই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জ যে বাজার স্টেশন প্ল্যাটফর্মে যে ঘরহীন আশ্রয়হীন মানুষগুলো রয়েছে প্রায় 50 থেকে 60 জন মানুষ কিন্তু এই রাত্রি যাপন করে এই বাজার স্টেশন প্ল্যাটফর্মে। তাদের শীত বস্ত্র নেই এখনো পর্যন্ত কিন্তু আসলে সিরাজগঞ্জের ধনাঢ্য ব্যক্তি সরকারি থেকে অথবা কোনো এনজিওর পক্ষ থেকে তাদের কিন্তু আসলে শীত বস্ত্র অথবা শীতের পোশাক অথবা কম্বল দেওয়া হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু আপনাদের একটু তাদের একটু দুঃখ দুর্দশা একটু শোনার জন্য চেষ্টা করব যে আসলে এই শীতের মধ্যে আপনাদের রাত্রি কিভাবে যায় এবং আপনার সংসার কিভাবে চলে আমাদের আমার সংসারও চলে না। এই যে কাম করে মেয়ে ডনে খাই, মেয়ের স্বামী নাই, তারপর নিজেরও স্বামী নেই, কে একটু বেটাও নেই, কে এই রাস্তা এলা যায় দেয় 1500 টাকা দেয়, ওই দিয়ে সংসারটা চালাই। আর মনে করেন যে আমি আর কোনো কর্ম করে হারি না, অর্থ মা গেছি অ্যাক্সিডেন্ট করে আমি আর এখন জুলুমের কাম করে হারি না। আগে তো ইট কুইটা বানিয়ে খাইছি, এখন তাও পারি না। আপনারা আসলে কি দিলে ভালো হয়? আর কি দিলে ভালো হয় মনে করেন যে এখন আমার খাবারও জোগাড় লাগবো, আবার আমার গতর গাও যে দেখে রাখা তাও আমার নাই, আর তাছাড়া কিছুই নাই কোনো। দর্শক আমি কিন্তু একজন নিম্ন আয়ের মানুষের সাথে একটু কথা বললাম যিনি আশ্রয়হীন, তিনি কিন্তু বাজার স্টেশনের প্ল্যাটফর্মে এখানে বসে রয়েছেন যে কেউ একজন হয়তো বা এসে তাদের দিকে তাকিয়ে হয়তো বা শীত বস্ত্র দিবেন। তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে মাত্র 1500 টাকায় একটি চাকরি করেন, এটা হলো রাস্তা পরিষ্কার করা, সেটা দিয়ে কিন্তু তার স্বামী মারা গিয়েছে, কিন্তু সেই টাকা দিয়েই কিন্তু তার মেয়েকে নিয়ে সংসার চালায় বলে আমাদেরকে জানিয়েছেন। তার শীতের পোশাক নিয়ে আমি আর একটু জানার জন্য চেষ্টা করব যে আসলে যেই প্রচন্ড শীত ডিসেম্বরে যে হুট করে পড়ে গেল, আপনারা এখনো পর্যন্ত বলে আসলে শীতের কোনো বস্ত্র এখানে অন্যবার সময় দেয় এখনো পর্যন্ত পান নাই। আসলে আপনাদের না কেমন এবছর করে রাত পাইনি। পোহাচ্ছে সেই বিষয়ে আল্লাহ যে হালে রাত পোহায় এইভাবেই থাকে, কি করবো। হ্যাঁ, আল্লাহ এখন যে হালে রাখে এই হালেই থাকে, কষ্ট করেই থাকে, কি করবো। আমার ব্যারাম হলো 6 ব্যারাম, তারপরে ওষুধের উপর চলি, দেহান দেহের কাছে নিয়া মিয়া খাই চলি, দেহা বাইচা আছে, কি করবো। দর্শক আপনারা কিন্তু আমরা আর একজনের মানুষ কাছে শুনতে পেলাম যে আসলে উনি কিন্তু আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন এবং তিনি অনেকটাই কষ্টে কিন্তু দিনপাত চালাচ্ছেন। আমি আরেকটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, তার আগে আমি এখানকারই আর একজন যিনি সর্বসময়ই কিন্তু তাদের দেখেন তাদের বিষয়ে আমি একটু জানবো যে আসলে সিরাজগঞ্জের যে বাজার স্টেশন প্ল্যাটফর্মে যে আসলে যারা ঘরহীন আশ্রয়হীন মানুষ রাত্রি যাপন করে আসলে তাদের কেমন কষ্ট আপনি আসল কথা কি এবার খুব মেম্বার কষ্ট। নাই, আমি চেয়ারম্যান ধরেন নাই, এখানে পাঁচটা সারা রাতে বছর থাকি, আমি লাইট গার্ড। এই সমস্যা আমি সারা রাতে থাকি আর শীতে মনে করেন খুব কষ্ট করে। বহুত লোকজন এ যাবত এই শীত পড়ছে থেকে এ যাবত একটু কম বলো এগরে এই নাকি এ যাবত দেয় নাই। শীতে মনে করেন বাচ্চা করে নিয়ে খুব কষ্ট থাকে। এ যাবত মানে এগরে কষ্টটার কোনো শেষ নাই। শীতে মনে করেন যেন বেহাজেরা থাকে, এ যাবত একটু কম বলো এগর নিয়ে কোনো বরাদ্দ এ যাবত আসে নাই। দর্শক আমরা কিন্তু এখানকার যে একজন রয়েছেন যিনি সার্বক্ষণিক এখানে থাকেন এবং তাদের খোঁজ খবর নেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে কিন্তু
যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে একজন বয়স্ক মহিলা রয়েছেন, তার কিন্তু আসলে শীতে নিবারণের যে একটি কম্বল সেটাও কিন্তু নেই। তিন তারা কিন্তু আসলে খুবই আশায় রয়েছেন যে হয়তোবা কেউ একজন গায়ের উপরে এসে একটি কম্বল শীত নিবারণের জন্য অথবা তাদের রাত্রের একটু খাবারের ব্যবস্থা করে যাবেন এইরকমই দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি আর একজন মুরব্বীও কিন্তু এই পাশে রয়েছেন এখানে। কিন্তু খোলা আকাশ নিচে না হলেও সাইড দিয়ে কিন্তু অনেক আসলে শৈত্যপ্রবাহ যে বাতাস রয়েছে সেইগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। আপনারা আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করছি, ওনারা কিন্তু আসলেই আসলে সিরাজগঞ্জের যে ঐতিহ্য, এখানে কিন্তু আসলে অন্যান্য বারের সময় যে শীতের যে বস্ত্র সেগুলো কিন্তু এই বাজার স্টেশনের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু আসলে পুষ্টি দিয়ে যায়। বিশেষ করে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, এছাড়াও কিন্তু বিভিন্ন নানা পেশার মানুষ এনজিও থেকে কিন্তু এসে তারা কিন্তু আসলে শীত বস্ত্র দিয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই শীত বস্ত্র না দেওয়ার কারণেই কিন্তু তারা কিন্তু আসলে হতাশায় ভুগছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে একজন বিশেষ করে প্রতিবন্ধী তার একটি শীতের হয়তোবা একটা পোশাকের জন্য এখানে অবস্থান করছে। আসলে তার কাছে আমরা জানবো যে আপনার দিনকাল কেমন চলছে এবং আসলে শীত কেমন, এই বিষয়ে আমাদের একটু জানান। আমার শীত অতিরিক্ত লাগছে। আমি জনগণের কাছে এই অনুরোধ করি, প্রশাসনের কাছে অনুরোধ করি, আমাদের পোশাক পাতি দিক। আহ, আসলে দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন যে আসলে কিন্তু তিনি আসলে যে সিরাজগঞ্জের যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তাদের কাছে শীত বস্ত্রের একটি আহ্বান করেছেন এবং সেই সাথে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সিরাজগঞ্জে যে আবহাওয়া অধিদপ্তর, তারা সে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি যে আজ কিন্তু সিরাজগঞ্জে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধারণ করেছে এবং যে কারণে এই ডিসেম্বর মাসে কিন্তু শীতের প্রকোপটা আরো অনেকটাই বৃদ্ধি পাবে। এই সিরাজগঞ্জ বাজার স্টেশন প্ল্যাটফর্মের যে সাধারণ যে আশ্রয়হীন মানুষ রয়েছে তাদের দাবি হয়তোবা কেউ একজন এসে তাদের আহ, শীতের যে কাপড় রয়েছে সেটা তাদের দিবেন বলে আমাদের কাছে সেই আশাই কিন্তু অপেক্ষা করছে। সিরাজগঞ্জ বাজার স্টেশন প্ল্যাটফর্ম থেকে আশরাফুল ইসলাম, জয়।